আসলে এই যে কিছু অর্ধসমাপ্ত একটা বিগ্রহ জগন্নাথের তৈরি হলো, এখানে এই অর্ধের মধ্যে কিন্তু একটা অদ্ভুত অপেক্ষা আছে। অর্ধের মধ্যে সবসময় পূর্ণের একটা অপেক্ষা আছে। এমন বিগ্রহ কেন তৈরি হলো সে তো আমাদের মনুষ্য লোকে তার তো একবারে সঠিক কারণ ভাবাটা সম্ভব নয়, কিন্তু সেটা আমরা ব্যাখ্যা করতে পারি এই কারণে যে দেবতার যে একটা অর্ধ সমাপ্ত দেহ তৈরি হয়েছে এবং অর্ধের তো একটা অদ্ভুত ব্যঞ্জনা আছে, পূর্ণতার জন্য তার অপেক্ষা আছে সব সময়। আর একটা কথা আমি এর আগে বলেছি যে পরোক্ষপ্রিয়া দেবতা, পরোক্ষপ্রিয়া দেবা, দেবতারা পরোক্ষ প্রিয়, দেবতারা কিন্তু ডাইরেক্ট সবসময় পছন্দ করে না। পূর্ণ মনুষ্য দেহ হয়তো তিনি চাননি, তিনি সেইভাবে প্রকট হতে চাননি। এইভাবেই এই অর্ধের মধ্যে যে ভাবনা, সেখানেও পূর্ণতার অপেক্ষাটা অদ্ভুত লাগে, সেখানে একটা মায়া তৈরি হয় সেই পূর্ণতার জন্যে। হ্যাঁ, যেমন একটা কথা আছে তো যে উপনিষদের মধ্যে, কঠোপনিষদ থেকে শ্বেতাশ্বতর উপনিষদে আছে যে এরকম যে অপানি পাদ যবন গ্রহীতা, অপানি পাদ, যার পা নেই, যার পানি হাত নেই, যবন গ্রহীতা, অথচ তিনি খুব স্পিডে চলতে পারেন এবং গ্রহীতা, সমস্ত কিছু হাত পা নেই অথচ গ্রহণ করতে পারেন। পশ্চাত্তচক্ষু, তিনি তার চক্ষু নেই কিন্তু তবু তিনি দেখতে পান। শৃণোত্তকর্ণ, এবং শৃণোতি, তিনি যে শোনেন, তার কান নেই, তিনি শুনতে পান। সবেত্তি বেদ্যম, যা যা কিছু জানবার তা সব তিনি জানেন। নচ তস্যাস্তি বেত্তা, অথচ তাকে যারা জানবে সেরকম ক্ষমতা কারো নেই। তমাহুরগ্রাম পুরুষং মহান্ত, সেই পুরুষই হচ্ছে মহান পুরুষ, যিনি দেবতা, যার সম্বন্ধে অন্য জায়গায় বলা হবে যে পুরুষং মহান্তং, যাকে সমস্ত অন্ধকারের পারে তাকে দেখতে পাই, সেই যে বেদাহম এরকম পুরুষং মহান্ত। এখন এই যে পুরুষ যিনি অর্ধ সমাপ্ত, আমার বারবার মনে হয় যে সবচেয়ে অদ্ভুত অদ্ভুত ইঙ্গিত থাকে, যেমন একটা আধার মধ্যে আর অন্য আধের মধ্যে একটা অদ্ভুত মায়া তৈরি হয়, যেটা কবিরা সবসময় ব্যবহার করেন। রবীন্দ্রনাথ যেমন কালিদাস কুমার সম্ভব শেষ করতে পারলেন না। রবীন্দ্রনাথ লিখলেন যে তুমি যেদিন থামিলে, আমি লাইনটা হয়তো পুরো মনে করতে পারছি না, যে তখনই যখন দেখিলে দেবী দেব দম্পতির যে শৃঙ্গার আরম্ভ হবে, সেটা পিতৃপুরুষের শৃঙ্গারের মতো দেখতে লাগবে বলেই তখনই থামিলে তুমি অসমাপ্ত গানে। তিনি অসমাপ্ত গানে থামলেন, কিন্তু এই যে অসমাপ্ত গানে থামলেন, তার মধ্যে কিন্তু সমস্ত পূর্ণতার একটা ভাবনা রয়ে গেল, যে তিনি তার যে শিবপার্বতীর মিলন হবে, সেখান থেকে স্কন্দ জন্মাবেন, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু কালিদাস, ওই জন্য কি অদ্ভুত দেখুন, কালিদাসের বইটার নাম কুমার সম্ভব। সম্ভব শব্দটার মধ্যে যেমন সম্ভব শব্দটার অর্থ হচ্ছে জন্ম, আবার সম্ভব মানে সম্ভাবনা। কুমার সম্ভব, তিনি সম্ভাবনা করে রাখলেন। এও তো তাই, এই যে জগন্নাথ বিগ্রহ, এও একটা অদ্ভুত সম্ভাবনা তৈরি করে রাখলেন। রবীন্দ্রনাথের যেরকম ওই হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি, বলেন না রবীন্দ্রনাথ, আধো ঘুমে আধো জাগরণে, কিংবা আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ, সেইটা কি হর্ষ বয়ে আনবে এটা পরের কথা, কিন্তু ওই যে আধো ঘুমের স্পর্শ, আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ, এইগুলো, এই আধোটার মধ্যে সবসময় একটা ওই পূর্ণতার মায়াটা তৈরি হয়। সেটা জগন্নাথ বিগ্রহের মধ্যেও সেই জিনিসটা আছে মনে করি। যেমন ধরে যাক, একটা আমার শঙ্করাচার্য একটা পঞ্চীকরণ বলে একখানা বই আছে, সেখানে শঙ্করাচার্যের একটা অদ্ভুত উক্তি আছে। তিনি বলছেন, আমি যেমন বলেছি না যে জগন্নাথ বিগ্রহের মধ্যে তার চোখটা কানের সঙ্গে মিলিয়ে যায়,
নাকটা ঠোঁটের মধ্যে চলে আসে, ঠোঁটটা প্রায় একদম থুতনির এখানে চলে আসে, পুরো গলাটা পেটের মধ্যে ঢুকে যায়, পেটটা প্রায় পায়ের দিকে চলে যায়। এই যে একটা পরপর একটা আরেকটার মধ্যে প্রবেশ করছে, এই তরঙ্গটা একটার সঙ্গে আরেকটা মিশছে, তরঙ্গ মিশায়ে যায়। এই যে এটার মধ্যে একটা পঞ্চীকরণের কথা লিখেছিলেন শঙ্করাচার্য। তিনি বলছেন যে আমাদের যে ওম উচ্চারণ করি, তিনি একটা অদ্ভুত কথা বলছেন অকার উকারে, অর্থাৎ ওমটা মানে কিন্তু অ উ ম, ময়েরও কিন্তু অর্ধেক। খেয়াল করে দেখুন, অর্ধেক। আপনি আপনি এর মধ্যে দেখবেন, মানে চণ্ডীর মধ্যে দেখবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুনবেন গলায় যে 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 অর্ধমাত্রা স্থিতা নিত্যম ইয়ারুচ্চার যা বিশেষত। অর্ধমাত্রা স্থিতা মানে কথা কি জানেন, যে আমাদের যে বাক, এই 4 রকমের বাক আছে। আমরা যে শব্দ উচ্চারণ করি লাস্টে, সেটাকে বলে বৈখরী বাক, মানে সেটা উচ্চারিত হয়। শব্দ কিন্তু তার অনেক আগে থেকে উচ্চারিত হতে থাকে। ওনারা বলছেন পরা পশ্যন্তি, এইসব বাক আছে। হ্যাঁ, এই যে ভেতর থেকে, একেবারে ভেতর থেকে যে হাওয়া, সেখানে বলছেন যে পান অপান ইত্যাদি বায়ুর চাপ তৈরি হয়। আমরা একটা বর্ণ উচ্চারণ করব, সেখানে পরা পশ্যন্তি, পরাবাক তাকে দেখা যায় না, সে ব্রহ্মস্বরূপ একেবারে। পশ্যন্তি যেটাকে একেবারে স্ফুরিত হয় প্রথম, সেইটা হচ্ছে পশ্যন্তি বাক, যাকে দেখা না দেখা স্ফুট ব্যঞ্জনার মধ্যে থাকেন। মানুষ বলেন যে মন্ত্র যখন উচ্চারণ করবে, উপাংশু জপ পূর্ণ স্ফুরিত হয় না, অথচ একটু একটু তুমি ঈষদ ঈষদ উচ্চারণ করছো, যা তুমি শুধুমাত্র নিজে শুনতে পাচ্ছ। বলছেন সেই জপ হচ্ছে শ্রেষ্ঠ। আমি মনে করি জগন্নাথের বিগ্রহ তাই, যে ওম যেরকম অকার উকারে, অকার উকারের মধ্যে দিতে হবে, উকার মকারে, মকার ওঙ্কারে, মানে একটাই যে বললাম না, নাক ঢুকছে ঠোঁটের মধ্যে, ঠোঁট ঢুকছে, তাহলে এই অকার উকারের মধ্যে ঢুকছে, উকার ময়ের মধ্যে ঢুকছে, ময় হসন্তের মধ্যে ঢুকছে, তারপর একটা ওম উচ্চারণ হচ্ছে। জগন্নাথের বিগ্রহও আমার মনে হয় ঠিক এই রকম, যে সম্পূর্ণ একটা সম্ভাবনা জিয়ে রেখে। আমাদের বলেছিলেন না, আমাদের একজন 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 অলঙ্কারিক আমাদের, তার নাম হচ্ছে আমাদের অপ্পয় দীক্ষিত। তিনি একখানা বই লিখেছিলেন চিত্রমীমাংসা, সেটা তিনি শেষ করে যেতে পারেননি। তিনি অদ্ভুত একটা কথা বলেছিলেন যে দেখো, যে অপ্যর্ধ চিত্রমীমাংসা, আমি অর্ধেক চিত্রমীমাংসা লিখেছি বটে, কিন্তু এটা কীরকম জানো, এটা হচ্ছে অনরুরিব ঘর্মাংশ অর্ধেন্দুরিব ধৈর্যটে। শিবের কি প্রয়োজন ছিল ওই অর্ধেক চাঁদ, একটা দ্বিতীয় তৃতীয়ার চাঁদ মাথার মধ্যে, ওর মধ্যে সমস্ত সৌন্দর্য। গোল মুখখানা দিলে হয় না, তার সৌন্দর্যটুকু কোথায় আসে সেইটা দেখাচ্ছেন তিনি, আর সম্ভাবনাটা থেকে যাচ্ছেন। ললাটে চৈতন্য চরিতামৃতকার বলছেন ললাটে অষ্টমী ইন্দু, এক একটা জায়গায় এক এক রকম। আপনারা যে ওং লেখেন, দেখবেন যে একটা অর্ধচন্দ্র লিখছেন, এই যে একটা এরকম দিয়ে তার মাঝখানে একটা বিন্দু, তা এই যে অর্ধচন্দ্র বলে, তাকে অবহেলা করো না। অনরুরিব ঘর্মাংশ, অরুণ যিনি আছেন, যিনি সূর্যের রথ চালান, তার সারথীর নাম হচ্ছে অরুণ। সেই অরুণের নাকি দুটো উরুই নেই, অথচ সূর্যের রথ তিনি চালিয়ে যাচ্ছেন। তো এই যে অদ্ভুত মায়ার মধ্যে রথ চালানো, সত্যি কথা, যদি তার দুটো উরু থাকতো তাহলে সূর্যের রথ চলতো না। আসলে সূর্য চলছে এটা তো নয়, কিন্তু আমরা যেটা দেখি সেরকমভাবে একটা বলা, যে সমস্ত পৃথিবী তিনি অতিক্রম করছেন, সূর্য আমাদের দেখার মতো করে বলা। এখন সেই যে অতিক্রম করছেন, বলা হয় যে সেখানে অরুণ হচ্ছেন তার সারথি, তার দুটো উরুই নেই। কিন্তু আসলে কি, আসলে প্রথম যে
তার নাম তো অরুণ। এই যে প্রথম যে সূর্যালোক প্রথম প্রস্ফুরিত হলো, যেরমভাবে আমি বললাম যে বাক যে প্রথম স্ফুরিত হচ্ছে, পশ্যন্তি বাক, ঠিক যেরকম প্রথম স্ফুরিত হচ্ছে অরুণ, তার বর্ণময় একটা ব্যাপার, সেটা তার তো উরু থাকার দরকার নেই, সেটাই তাকে শেষ পর্যন্ত তাড়িয়ে নিয়ে বেড়ায়, সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করায়। তো চিত্রমীমাংসাকার বলছেন যে আমি বইটা অর্ধেক দেখেছি বলে অবহেলা করো না। অনৌরদিব ঘর্মাংশ, সূর্যের রথের যে সারথি তারও দুটো উরু নেই, অর্ধেন্দুরিব ধূর্চটে। আর যিনি অর্ধেন্দু সেই শিব, অর্ধচন্দ্রশেখর যার, তাহলে তাকেও যেরকম অবহেলা করা যায় না, আমরা জগন্নাথকেও সেভাবে এই রকম তার বিগ্রহ দেখে অবহেলা করব না। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে দেবতাদের সম্পর্ক তো অসামান্য সম্পর্ক গড়ে উঠেছে চিরকাল। তাতে এরকম হয়েছে যে আমরা দেবতার সঙ্গে এমন সম্বন্ধ পাতিয়েছি, এটা যেন কেউ অন্যরকমভাবে না ভাবেন। এটা কোনো খারাপ কথা আমি বলছি না, কেউ যেন এটা ডেরোগেটরি হিসেবে না গ্রহণ করেন। কিন্তু পৃথিবীতে যা হয়েছে তাই তো বলতে হবে, তাই না? আমরা দেবতাদের সঙ্গে আমাদের প্রিয়ত্বের সম্বন্ধ এই রকম জায়গায় পৌঁছেছে যে তাদের সঙ্গে একটু একটু লিমিটেড ঠাট্টাই আর কি করতেও আমাদের কিন্তু বাধেনি। এমনকি আমরা শব্দও তৈরি করি তার বিশেষ বিশেষ সময়কার ঘটনা নিয়ে, আমরা কিন্তু তাদের সম্বন্ধে বিচিত্র রকম শব্দ তৈরি করেছি যা দেবতাদের সম্বন্ধে কখনো অন্য দেশের লোকেরা বলবেনই না, কিন্তু আমাদের দেশে বললাম তো যে দেবতাদের সঙ্গে আমাদের প্রিয়ত্বের সম্বন্ধ তৈরি হয়েছে। আমরা তাদের যখন অর্জুন যখন দেখলেন, সে কথাটা আমি আগেও বলেছি, হয়তো আরেকবার বলবো, অর্জুন যখন দেখলেন বিশ্বরূপ দর্শন করলেন, ওনার পছন্দ হলো না। অনাদি মধ্যান্ত, এই যে অনাদিবদ্ধ অনন্ত, অনন্ত বাহুম শশে সূর্যনেত্রম, দেবতার এই বিরাট চেহারা তার পছন্দ হলো না। তার মধ্যে সমস্ত মানুষ ঢুকছে বেরোচ্ছে, রাক্ষস, সমস্ত মুনি ঋষি সবাই আছেন, ব্রহ্মাণমীশম যত আছেন সব কিছু, বিশ্বরূপ দর্শন করলেই সেটা দেখা যাবে। এই বিরাট রূপ অর্জুন সহ্যই করতে পারলেন না। প্রথম বলছিলেন যে দেখো আমি একটু ভয় পাচ্ছি, অন্যেরাও ভয় পাচ্ছে, দৃষ্টা লোক প্রব্রথিতা, সমস্ত লোক ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, দৃষ্টা লোকা প্রব্রথিতাস্তথা, গীতার মধ্যে বলছে। শেষে অর্জুন আর পারলেন না, বলেই ফেললেন যে তুমি তেনৈব রূপেণ চতুর্ভুজেন, অন্তত দেবতার যেটুকু রূপ দেখা অভ্যেস আছে, সেই 4 হাত বিষ্ণু, হ্যাঁ, চতুর্হস্তে বিষ্ণু, সেইটা পর্যন্ত অন্তত হও, ওইটুকু অভ্যস্ত আমি। হ্যাঁ, তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে, হে বিশ্বমূর্তি, সেই বিরাট তুমি সহস্রবাহু থেকে তুমি অন্তত চতুর্ভুজ হও, কারণ ওইটা খানিকটা অভ্যস্ত আছি যে বিষ্ণু চতুর্ভুজ, তার বেশি পারা যাবে না। এটা বলার পরেই তিনি বললেন যে দেখো আমি তোমার কাছে ফ্রি অ্যাক্সেস চাই। কীরকম চাই? পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়ায়ার হসি দেব সরহম, পিতা যেরকম পিতার কাছে, সখা যেরকম সখার কাছে, এবং প্রিয়া যেরকম প্রিয়ের কাছে, কিংবা প্রিয় যেরকম প্রিয়ার কাছে, সেরকম একটা অ্যাক্সেস চাই। সখার কাছে সখা যদি হয়, তাহলে সখার সঙ্গে সখার তো ঠাট্টা মস্করাও হয়, তাই না? আমাদের মহাভারতের মধ্যে আছে নর্মযুক্তং বচনং হিনস্তি, আমি যদি নর্মযুক্ত হয়ে অর্থাৎ খেলার ছলে মিথ্যে কথাও বলি, সেটাও কিন্তু মিথ্যে নয়। কাজে সেইটার রকমভাবে দেবতাদের সঙ্গে প্রিয়ত্বের এমনই সম্বন্ধ তৈরি হয়েছে যে আমরা কখনো রামচন্দ্রকে বোকারাম, বুদ্ধুরাম বলেছি, খেয়াল করে দেখুন প্রবাদ এগুলো, তাই না? হাঁদা গঙ্গারাম প্রবাদ। কেন? দুঃখটা একটাই, শুধু রামচন্দ্র একটা দোষ করেছিলেন যে তিনি পিতা তাকে বললেন তুমি যাও বনে যাও, তিনি বনে চলে গেলেন। সীতা তাকে বললেন যে তুমি যাও সোনার হরিণ ধরে নিয়ে এসো, তিনি ধরতে চলে গেলেন। রামচন্দ্র এই যে সীতার কথা শুনে ভাবলেন যে দেখুন আমাকে অনেকে সব আজকাল অনেকে সমস্ত যারা
অত্যন্ত প্রগতিবাদিনী নারী, তারা বলেন রামচন্দ্রকে খুব পাজি লোক, সীতাকে ত্যাগ করেছিলেন। আমি বলি যে সীতাকে তিনি কত ভালোবাসতেন সেটা কি তিনি আপনারা অনুভব করবেন? রামচন্দ্র কেন সীতাকে পরিত্যাগ করেছিলেন সেটা তো অন্য কথা, কিন্তু সেটা নিয়ে ব্যাখ্যা করা যাবে। কিন্তু রামচন্দ্র সীতাকে কতটা ভালোবাসতেন যে তিনি লক্ষণ হাজারবার বোঝালো যে এইটা মারীচের শব্দ হতে, এটা রাক্ষসের শব্দ, এটা কখনো মানুষ হতে পারে না, এটা সত্য হতে পারে না। হ্যাঁ, যে একটা মায়ামৃগ, একটা সে সোনার হরিণ, এটা হয় না পৃথিবীতে, কোনোদিন হয়নি। হঠাৎ করে আজকে একটা সোনার হরিণ হলো আর তুমি সেটা ধরতে যাচ্ছ। লক্ষণ বলেছিলেন পই পই করে, রামচন্দ্র শেষ পর্যন্ত সীতা চাইছেন, তিনি চলে গেলেন। এই যে ভুলটা তিনি করে ফেললেন, এর জন্যে মহাভারতে পর্যন্ত যখন রামোপাখ্যান তৈরি হচ্ছে, যুধিষ্ঠির পাশা খেলে একেবারে ভ্রষ্ট হয়ে গেছেন, মানে এখন বলবেন আপনি যুধিষ্ঠির পাশা খুললেন কেন? আমরা সবসময় বলি মানুষ তো, আচ্ছা পারফেকশন যদি একটা মানুষ হয় তাহলে এই যে ইমপারফেকশনের যে জায়গাটা, এইটাই যুধিষ্ঠিরকে পারফেকশনের দিকে নিয়ে যায়। এটুকু না হলে তো হয় না। ভুল করে তিনি পাশা খেলে ফেলেন, তিনি জানেন যে পাশা খেলা খারাপ। সেটা তিনি প্রশ্ন করছেন মার্কণ্ডেয় মুনিকে যে মহারাজ, ঋষি আপনি বলুন দেখি আমি কি করলাম, এটা আমার মতো এইরকম কি আর কেউ আছে? তাই নলের উদাহরণ দিলেন, তারপরে রামচন্দ্রের উদাহরণ দিয়ে তিনি একটা লাইন বললেন যে দেখো, অসম্ভবং হেম মৃগস্য জন্ত, হেম মৃগ অর্থাৎ স্বর্ণময় মৃগ, এইটা অসম্ভব, এইটা হতে পারে না, এটা জেনেও তথাপি রাম লুলুহে মৃগায়, তৎসত্ত্বেও রামচন্দ্র তার দিকে ধেয়ে গেলেন। প্রায় সমাসন্ন বিপত্তিকালে ধিয়োপি পুংসাং মলিনী ভবন্তি। যখন বিপত্তি আসে, ক্রাইসিস যখন সেরকমভাবে তৈরি হয়, তখন আচ্ছা আচ্ছা বুদ্ধিমান মানুষেরও বুদ্ধিভ্রংশ তৈরি হয়। এই যে একটা কাজ করে ফেললেন রামচন্দ্র, যার জন্যে পরবর্তীকালে যুধিষ্ঠিরের কাছে, যুধিষ্ঠির বোকামি করেছেন পাশা খেলে, তার কাছে রামচন্দ্রের উদাহরণ হলো যে এই বোকামিটা তিনি করে ফেলেছিলেন। কিন্তু এই একটা মাত্র ঘটনা ভবিষ্যতে আমাদের প্রিয়ত্বের সম্বন্ধে তাকে আমরা হাদা গঙ্গারাম করে ফেললাম, আমরা করতে পেরেছি, কেননা ওই রকম একটা ঘটনা তিনি ঘটেছিলেন। তার জন্য কিন্তু আমাদের তার প্রতি শ্রদ্ধার কোনো খামতি হয় না। এটাই ভারতবর্ষের জায়গা। ভারতবর্ষ দেবতার সঙ্গে ঠাট্টা গিয়ে আর কি করে, কিন্তু তার প্রতি তার শ্রদ্ধা কখনো ক্ষুণ্ণ হয় না। এটা আমাদের দেশে একমাত্র হিন্দু ধর্মেই সম্ভব, অন্য কোনো ধর্মে এটা সম্ভবই নয়। হ্যাঁ, এখন এই যে শুধু রামচন্দ্রকে নিয়ে নয়, কৃষ্ণচন্দ্রকে নিয়ে কলির কেষ্ট বানানো হয়েছে শব্দ, যেহেতু তিনি একটু লীলাবসানী ছিলেন। হ্যাঁ, স্ত্রীলোকের সঙ্গে তার ব্যবহার অন্যরকম ছিল, ফলত তাকে আমরা কলির কেষ্ট বানিয়ে দিয়েছি, এরকম ধরনের প্রভাব তৈরি করেছে। গণেশের একটু তার পেটটা একটুখানি বড়, একটু শ্লথগতি, তাকে আমরা গোবর গণেশ বানিয়ে দিয়েছি। কার্তিককে কেলে কার্তিক বানিয়েছি, যেহেতু তিনি দেখতে সুন্দর, আর কেউ যদি কালো হয় অথচ দেখতে সুন্দর হয়, তাকে আমরা কেলে কার্তিক বানিয়েছি। এমনকি যে চৈতন্য মহাপ্রভু রাধাভাবে সবসময় আহা আহা করেছেন, তাকে পর্যন্ত আমরা ন্যাকা চৈতন্য বানিয়েছি। কাজে কিন্তু তাতে কিন্তু চৈতন্য মহাপ্রভুর উপরে আমাদের শ্রদ্ধা কমেনি, কৃষ্ণের উপরেও শ্রদ্ধা কমেনি। হ্যাঁ, এমনকি যিনি রণচণ্ডী, রাগলে পরে যখন রণচণ্ডী বলি কাউকে, চণ্ডীর উপরেও আমাদের শ্রদ্ধা কমেনি, তাই না? কালীর ওপরে তো কমেইনি। কাজেই এটা তো আমাদের ভাবনার মধ্যে আছে। ঠিক সেরকমভাবে জগন্নাথকে বলা হয় ঠুটো জগন্নাথ, যেহেতু তার ওই রকম সমস্ত অর্ধস্ফুট দেহ, তাকে ঠুটো জগন্নাথ বলা হয়। এবং আমি একটা অসামান্য কবিতা শোনাবো আজকে। একজন অসামান্য কবি, তিনি করেননি, আর একজন করেছেন, তিনি আবার মহাদেবকে নিয়ে করেছেন। মহাদেবটা আজকে আমার রেলিভেন্ট নয়, কিন্তু জগন্নাথ রেলিভেন্ট।
জগন্নাথের সম্বন্ধে তিনি বলছেন, লোকটার তো পুরো আমার মনে নেই, একটা এটা আছে যে একা ভার্যা প্রকৃতি মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া। দেখুন, ভগবান বিষ্ণুর দুই স্ত্রী, একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। সরস্বতী কি? তিনি বাকদেবী, অর্থাৎ শব্দ, অর্থাৎ মুখ থেকে যা বেরোয় তাই, তিনি সরস্বতী। সরস্বতীর উপরে একটু আধিক্য চাপিয়ে কবি বলছেন এক স্ত্রী তার হচ্ছেন প্রকৃতি মুখরা, সব সময় কথা বলে চলেছে, সব সময় বাক্য দিচ্ছে। সরস্বতী তো সবসময় কথাই বলবেন। বাঘ ধেনুর দুগ্ধ এতমহি, বাঘ হচ্ছে ধেনুর মতো, তাতে সবসময় দুগ্ধের ক্ষরণ হচ্ছে, যেটা নিয়ে আমরা বেঁচে আছি, তাই না? যে শব্দ ব্রহ্ম নিয়ে আমরা বেঁচে আছি, তাকে কবি কল্পনা করছেন, কবির কল্পনা। একা ভার্যা প্রকৃতি মুখরা, একজন স্ত্রী, তার স্বভাবতেই তিনি সবসময় মুখর। দ্বিতীয়জন হলেন লক্ষ্মী, তার সম্বন্ধে বলাই তো হয় চঞ্চলা, মানে ধনলক্ষ্মী যিনি, তিনি তো বিষ্ণুর একেবারে তার বক্ষসায়িনী লক্ষ্মী, অথচ তিনি এত সেবাপরায়ণ। একটা ক্যালেন্ডার আর্টের মধ্যে দেখা যাবে যে শেষশয্যায় শুয়ে আছেন নারায়ণ, লক্ষ্মী তার পদসেবা করছেন, অথচ কবিরা কিন্তু তাকে মোটেই ভালো লোক বলেননি, বারবার বলেছেন যে তিনি চঞ্চলা। বিষ্ণুবক্ষ বাসিন্যাপি খলজনপ্রিয়া, বাণভট্ট বলছেন যে তিনি বিষ্ণুর বক্ষ বিলাসিনী হওয়া সত্ত্বেও খলজনপ্রিয়া, যত খল লোক আছে, যত দশমার দুষ্টু লোক আছে, তাদের তিনি প্রিয়, অর্থাৎ তাদের ঘরে প্রচুর পরিমাণ টাকা থাকে। তাহলে এই যে বিষ্ণুবক্ষ প্রিয়া বিলাসিনী হওয়া সত্ত্বেও তিনি খলজনপ্রিয়া, তাহলে একটা চাঞ্চল্য, অর্থাৎ একবার সতীলক্ষ্মীর অলঙ্কার তার মধ্যে দেওয়া নেই, এই যে একটা ব্যাপারটা, এই জন্য বিষ্ণুর তো মন ভালো নেই। কবি কল্পনা করছেন, কবি কল্পনা করছেন যে একা ভার্যা প্রকৃতি মুখরা, সংসারের অবস্থা, চঞ্চলা চ দ্বিতীয়া। পুত্র পেক ভুবন বিজয়ী, একটা ছেলে আছে তার, এটা আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণের জীবনীতে চলে এসছেন। যেহেতু জগন্নাথের সঙ্গে কৃষ্ণেরও সম্বন্ধ আছে, তো কৃষ্ণের এক ছেলের নাম হচ্ছেন, যিনি রুক্মিণী গর্ভজাত, তার নাম হচ্ছে প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন অসম্ভব ভালো দেখতে, এবং তিনি কামদেবের অবতার বলে বলা হয়, মেয়েরা তাকে দেখা মাত্র মুগ্ধ হয়। তো কোন বাবা আছেন যে তার ছেলে যদি এরকম হয় যে একদম লেডি ক্লিয়ার, যেখানে যাচ্ছে সেখানে তাকে মেয়েরা খুব বেশি পছন্দ করছে, ভগবান কৃষ্ণ আর নিজের কথা চিন্তা করছেন না, ছেলে যদি এরকম হয়, তার জন্য তার মনে খুব খারাপ যে পুত্র পেয়ে গো ভুবন বিজয়ী, একজন ভুবন বিজয়ী পুত্র তার এইরকম হন। আর কি যে তিনি শুয়ে আছেন যে, কিংবা তার আরেকটা বাহনের কথা বলছেন, বাহন পণ্যগারী। বাহন একটা কীরকম আদা খ্যাচড়া একটা বাহন, শিবের একটা বৃষ আছে, দুর্গার একটা সিংহ আছে, কার্তিকের একটা ময়ূর আছে, এরকম ধরনের কোনো বাহন তার নয়, অদ্ভুত টাইপের চেহারার একটা বাহন তার, এবং তার স্বভাব হচ্ছে পণ্যগারী। এই পণ্যগারী কথাটা বলার সঙ্গে সঙ্গে যে সাপ দেখলে পরে গরুরা থাকতে পারেন না, তিনি সঙ্গে সঙ্গে সেটা খেতে চলে যান। এটা দেখবেন যে আপনার হাতি, যদি আপনি হাতির উপরে উঠে যদি কোথাও একটুখানি যেতে যান, দেখবেন হাতি নিজের মনে মাঝে মাঝে গাছপালা ছিঁড়তে ছিঁড়তে খেতে খেতে যাবে, আপনি আটকাতে পারবেন না, মাহুত পর্যন্ত আটকায় না, সে খেতে খেতেই যাবে। গরুরের অভ্যেস হচ্ছে সাপ দেখলে পরেই তিনি খাবেন। পণ্যগ মানে হচ্ছে সাপ, তার অরি মানে শত্রু, মানে বাহনগ পণ্যগারী। তার অবস্থা কি? দিন রাত তাকে শেষ শয্যায় শুয়ে থাকতে হয়। যেই প্রলয় হলো, প্রলয়পয়োধি জলে এই যে অবস্থাটা দাঁড়ায়, সেই প্রলয়ের সময় তিনি যখন সমস্ত জগৎ স্থির, ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, প্রলয় যে পয়োধি জল, সেখানে সেই সাগরের মধ্যে, সেই কারণ সমুদ্রের মধ্যে বাসুকী নাগ অথবা শেষ নাগের শয্যায় তাকে শয়ন করতে হয়। বলছেন যে এই স্মারম স্বগৃহচরিতম, ঘরে দুটো বউ, একজন চঞ্চলা, একজন এইরকম, ছেলেটা এইরকম, বাহনটা এইরকম, শুয়ে থাকতে হয় এমন জায়গায়। বলছেন স্মারং স্মারং স্বগৃত
স্বগৃহচরিতম দারুভূত মুরারি। এইটা দেখেই শেষ পর্যন্ত উনি এই জগন্নাথ ধামে একেবারে ঠুঁটো জগন্নাথ হয়ে গেছেন, অর্থাৎ তার হাত পা সব নেই আর, অর্ধেক অর্ধেক হয়ে এরকম একটা ভাবনা কবি করেছেন। কবির ভাবনা এটা, এই যে একটা অর্ধসমাপ্ত বিগ্রহ, তেমন একটা কবি কল্পনায় তার এরকম একটা রূপ দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই যে কবি রূপ কল্পনা করেছেন, সবসময় এটা বিশ্বাস হয় আমার যে জগন্নাথের মধ্যে এই যে একটা অর্ধের অপেক্ষা, এই জায়গাটায় কিন্তু দেখা যায় একটা স্থিরতা। তার যে বিগ্রহ তৈরি হচ্ছে দারু, অর্থাৎ গাছ থেকে, কোনো বিগ্রহ দারু দিয়ে তৈরি হয় না। বিগ্রহের নিয়ম আছে, কোনোটা মৃন্ময়ী হতে পারে, মৃন্ময়ীও হতে পারে, কিন্তু অশ্মকি অর্থাৎ পাথর দিয়ে তৈরি হতে পারে, সোনা দিয়ে তৈরি হতে পারে, রূপো দিয়ে তৈরি হতে পারে, অষ্টধাতু দিয়ে তৈরি হতে পারে, কিন্তু মৃন্ময়ীও হতে পারে। কিন্তু কাঠ দিয়ে তৈরি আর কোনো বিগ্রহ এরকম হয় না, যা একমাত্র জগন্নাথে তৈরি হয়েছে, যার জন্য তাকে দারু ব্রহ্ম বলা হয়। এই যে দারুভূত মুরারি, কাঠ হয়ে গেছেন সংসারের যন্ত্রণায়, তিনি কাঠ হয়ে গেছেন। আমরা বলি না সংসারের যন্ত্রণায় একেবারে পাষাণ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, এও তাই। মানে সেই যে বিগ্রহ, কিন্তু আমার বারবার এটা মনে হয় যে এই যে দারু বিগ্রহ, বৃক্ষ থেকে তার যে বিগ্রহ তৈরি হচ্ছে, বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়। এই যে তরোরিব সহিষ্ণুতা, তিনি সর্বসহিষ্ণু, তিনি স্থির, তিনি অচল, এই যে ভাবনাগুলো, বৃক্ষকে স্থাণু বলা হয়, এই যে ব্রহ্ম ভাবনাগুলো, এইটা দেখার, অর্থাৎ অপানিপাদ যবন গ্রহিতা পশ্যত্তচক্ষু শৃণোত্তকর্ণ, এই পূর্ণতার সম্পূর্ণ ব্রহ্মভাব এই দারুময় বিগ্রহের মধ্যে আছে বলে আমরা মনে করি।